নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা, এই পর্বে আমি কথা বলবো ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাইকে নিয়ে। তিনি বিশাল ব্যক্তিত্ব। ইমাম বুখারী শরীফের ৩ নম্বর সনদের রাবি তিনি। তার জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সুদীর্ঘ আলোচনা হয়, অনেক তথ্যবহুল জীবন। আমি এখানে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যদি আপনাদের উপকারে আসে। ইবনে শিহাব জুহরি যে মহান ব্যক্তি পৃথিবীতে সর্বপ্রথম সুবিন্যস্ত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ, সংকলন ও লিপিবদ্ধ করেন, এবং যিনি তাবিঈদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি হলেন প্রখ্যাত তাবিঈ ইমাম মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে আবদুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি। তিনি ইবনে শিহাব আজ-জুহরি নামে অধিক পরিচিত। দারিদ্র্যের মাঝে বড় হওয়া সত্ত্বেও জ্ঞানার্জনের প্রতি তার ছিল গভীর অনুরাগ। তিনি যে সময় জন্মগ্রহণ করেন সে সময়ে বয়স্ক সাহাবাদের অনেকেই ইন্তেকাল করেছেন, বেঁচে ছিলেন কম বয়সী অল্প সংখ্যক সাহাবী। এজন্য ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইকে চতুর্থ তবকার তাবি হিসাবে গণ্য করা হয়। তিনি আনাস ইবনে মালিক ও সাহাল ইবনে সাআদ আস-সাআদি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 10 থেকে 15 জন সাহাবীর সান্নিধ্য পেয়েছিলেন। সম্ভবত তিনি আবু হুরায়রাকেও দেখেছিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার 2টি হাদিস বর্ণিত হয়েছে। অবশ্য এই 2টি হাদিস নিয়ে কথা রয়েছে, কারণ কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মাঝখানে কোনো ওয়াসিতা রয়েছে, অর্থাৎ মাধ্যম রয়েছে। তবে এই কথা সত্য যে ইবনে উমর থেকে তিনি সরাসরি হাদিস শুনে থাকুন বা না থাকুন, তিনি আব্দুল্লাহ ইবনে উমরকে দেখেছিলেন, এই বিষয়ে সবাই আবার একমত। আর তাবিঈদের মধ্যে মদিনার 7 জন ফকি, যাদেরকে ফুকায়ে সাহাবা বলা হয়, তাদের সবাইকেই ইবনে শিহাব জুহরি পেয়েছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন, সর্বাধিক নির্ভরযোগ্য সনদ হল ইবনে শিহাব জুহরির মাধ্যমে সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর থেকে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন সেগুলো। তিনি কুরাইশ বংশের বনু জুহরা শাখার অন্তর্গত ইবনে কিলাব গোত্রে জন্মগ্রহণ করেন। বনু জাহরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল বংশ। ইবনে শিহাবের উপনাম ছিল আবু বকর। তিনি ছিলেন মুদাব্বিনে হাদিস বা হাদিস লিপিবদ্ধকারী, প্রথম ব্যক্তি যিনি ফিকহ, হাদিস এবং মদিনার বিশিষ্ট তাবিঈদের অন্তর্গত ছিলেন। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 22টি, যার অর্ধেক ছিল মুসনাদ। আবু জিনাদ বলেন, আমরা জুহরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ঘুরতাম, তার সঙ্গে তক্তা ও কাগজ থাকত, তিনি যা শুনতেন তা লিখে রাখতেন। পরবর্তীতে তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। খলিফা উমর ইবনুল আব্দুল আজিজ তার কর্মচারীদের উদ্দেশ্যে লিখেছিলেন, তোমরা ইবনে শিহাবের দিকে মনোযোগ দাও, কেননা তোমরা সুন্নাহ সংরক্ষণে তার চেয়ে অধিক জ্ঞানী কাউকে পাবে না। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহি আলাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের শেষ দিকে হিজরি 50 মতান্তরে 51, 52 অথবা 58 সনের যে বছর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, সেই বছর মদিনায় জন্মগ্রহণ করেন। পিতা মুসলিম, মাতা আয়েশা বিনতু আবদুল্লাহ, মতান্তরে বিনতে আহবান ইবনে আফসা। জুহরির পিতা মুসলিম ছিলেন একজন মর্দে মুজাহিদ। তিনি আবদুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করেন এবং বনি উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। ইবনে শিহাবের দাদা, যিনি ইবনে শিহাব নামে পরিচিত, তার নামেই হযরত ইবনে শিহাব জুহরি পরিচিতি লাভ করেন। অবশ্য তিনি তার সরাসরি দাদা নন, তিনি ছিলেন তার দাদার দাদা, অর্থাৎ উপরের দিকে তিনি 4 নাম্বার পুরুষ। আর জুহরাতে বনি জুহরার জুহরি যিনি, তিনি ছিলেন তার 6ষ্ঠ পূর্বপুরুষ। তার নামে তিনি জুহরি হিসাবে পরিচিত। এবং খুবই আশ্চর্যের বিষয় যে তিনি এমন একজন ব্যক্তি, নিজ নামে তিনি পরিচিতি লাভ করেননি, বরং তার পূর্বপুরুষদের নামে পরিচিতি লাভ করেন। এটি খুবই একটি ব্যতিক্রমী এবং আশ্চর্য ঘটনা। জ্ঞানগত উৎকর্ষের দিক দিয়ে ইবনে শিহাবের সমকালীন তার সমকক্ষ আর কেউ ছিল না। তার মধ্যে জ্ঞানার্জনের যোগ্যতা ছিল স্বভাবজাত, তার মেধা, ধীশক্তি ও মুখস্থ শক্তি ছিল অতুলনীয়। এত প্রখর মেধাবী ছিলেন যে কোনো হাদিস, মাসলা বা যে কোনো জিনিসই দ্বিতীয়বার শ্রবণের প্রয়োজন পড়ত না। তার স্মৃতিশক্তির একটি ছোট্ট দৃষ্টান্ত হিসেবে বলা যায় যে তিনি মাত্র
80 দিনে কোরআন শরীফ হিফজ করেন। তিনি নিজেই তার মেধা সম্পর্কে বলেন, আমি আমার স্মৃতিপটে কখনো কোনো কিছু গচ্ছিত রাখলে তা আর কখনো হারিয়ে যেত না। সাধনামুখর জীবনের কিংবদন্তি ইবনে শিহাব রহমতুল্লাহ আলাই শৈশব থেকে মসজিদে নব্বীতে যেসব জ্ঞানের মজলিস অনুষ্ঠিত হতো সকল মজলিসে সবার আগে উপস্থিত হতেন। শিশু বৃদ্ধ বাছবিচার না করে সবার কাছ থেকে জ্ঞানার্জন করতেন। মসজিদের নির্ধারিত মজলিস থেকে বের হয়ে মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে যা কিছু শুনতেন লিখে নিতেন। এমনকি পর্দার আড়ালে থাকা পর্দানশীল মহিলাদের কাছেও তিনি যেতেন। তার উস্তাদের তালিকা দীর্ঘ। তিনি সাহাল ইবনে সাদ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করার জন্য দামেস্কে গমন করেন, কারণ তারা তখন দামেস্কে বসবাস করছিলেন। তিনি সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন ও হাদিস সংগ্রহ করেন। এছাড়া তিনি সাহেব ইবনে ইয়াজিদ, আবদুল্লাহ ইবনে সালাবা, মাহমুদ ইবনে রাবি, মাহমুদ ইবনে লাবিদ, সুনাইদ, আবু জামিলা, আবু তুফাইল আমির, আব্দুর রহমান ইবনে আজহার, রাবিয়া ইবনে উবাইদ আদ-দিলি, আবদুল্লাহ ইবনে আমর ইবনে রাবিয়া, মালিক ইবনে আউস ইবনে আল হাদসান, আলকামা ইবনে ওয়াক্কাস, কাসির ইবনে আব্বাস, আবু উমামা ইবনে সাহাল, আলী ইবনে হুসাইন, উরওয়া ইবনে জুবাইর, আবু ইদ্রিস আল খাউলানি, কাবিসা ইবনে জুবাইর, আব্দুল মালিক ইবনে মারওয়ান, সালিম ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম, মুহাম্মদ ইবনে নুমান ইবনে বাশির, আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকেও হাদিস বর্ণনা করেছেন। তিনি 8 বছর সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থাকেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেন, আমি 8 বছর সাইদ ইবনে মুসাইবের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে ইলম অর্জন করি, আর প্রতিদিন উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইয়ের বাড়ির দরজায় গিয়ে বসে থাকতাম। জ্ঞানের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ ও রুচির এমন ব্যাপকতার কারণে তিনি সকল প্রকার জ্ঞানে পারদর্শিতা লাভ করেন। যে শাস্ত্রের উপর তিনি আলোচনা করতেন মনে হতো এটাই তার বিশেষ শাস্ত্র। আরবি সাহিত্য, নাহু সরফ, ইলমে কালাম, বংশবিদ্যা, ফিকা, তাফসির সহ ইলমের এমন কোনো শাখা নেই যেখানে তার পারদর্শিতা ছিল না। বলা হয়ে থাকে যে তিনি যে শাস্ত্রেই পড়াশোনা করেছেন তাতে অন্য কাউকে তার সমকক্ষ হওয়ার সুযোগ দেননি। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাই কোরআনের একজন বড় হাফিজ ছিলেন। কোরআন সম্পর্কে তার জ্ঞান এত বিস্তৃত ছিল যে মনে হতো কালামুল্লাহ যেন তার নির্দিষ্ট বিষয়। তিনি আবদুল্লাহ ইবনে উমরের বিশেষ খাদেম হজরত নাফে রহমতুল্লাহ আলাই নিকট থেকে ইলমে কিরাত ও তাফসিরের জ্ঞানার্জন করেন। আর নাফে রহমতুল্লাহ আলাইকে স্বয়ং আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাত আর তাফসিরের বিশেষ এলেম শিক্ষাদান করেছিলেন। সকল শাস্ত্রে যদিও ইবনে শিহাব জুহরির পদচারণা ছিল, তবে তার বিশেষ আদিত শাস্ত্র ছিল হাদিস ও সুন্নাহ। তার প্রবল চেষ্টা ও সাধনায় তিনি তার যুগের সকল ইমাম ও আলিমদের জ্ঞান আত্মস্থ করে ফেলেন। মদিনার বিখ্যাত 7 জন ফকিদের সকল জ্ঞান তার বুকে সংরক্ষিত ছিল। আর এই 7 জন ফকি হলেন সাইদ ইবনে মুসাইব, উরওয়া ইবনে জুবাইর, আবু বকর ইবনে আব্দুর রহমান, উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ, খায়রিজা ইবনে জায়েদ ইবনে সাবিত, সুলাইমান ইবনে ইয়াসার, কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিম। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইয়ের ব্যক্তি সত্তারই ছিল জ্ঞান পিপাসুদের কেন্দ্রস্বরূপ। তার দার্সের মজলিসে শত মানুষের ভিড় জমত, যে কারণে তার ছাত্র সংখ্যা হিসাবের ঊর্ধ্বে। তার মধ্যে বিখ্যাত কয়েকজন হলেন আতা ইবনে আবি রাবাহ, উমর ইবনে আব্দুল আজিজ, ইমাম আউজাই, ইমাম মালেক, মুহাম্মদ ইবনে আলী, আবু হুসাইন প্রমুখ। তিনি অত্যন্ত বিনয়ী, দানশীল ও মহানুভব ব্যক্তি ছিলেন। বিত্ত বৈভবের কোনো মূল্য তার কাছে ছিল না। ওয়াকাতরে ইবনে শিহাব জুহরি দান করতেন, পথ ঘাটে মানুষের জন্য পানির ব্যবস্থা করতেন, মানুষের প্রয়োজন পুরা করা ও অভাব অনাথ মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি সেবামূলক কাজের জন্য ইবনে শিহাবের খ্যাতি ছিল সকলের মধ্যে বিস্তৃত। এমনকি বেশি দান করার দরুন তিনি মাঝে মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়তেন। এজন্য তিনি জীবনে একাধিকবার ঋণ পরিশোধের জন্য খলিফাদের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন। উলামাগণের মাঝে ইবনে শিহাবের মর্যাদা কেমন ছিল?
এ বিষয়ে বলতে গেলে একজন প্রাজ্ঞ আলিম হিসাবে জুহরি রহমতুল্লাহ আলাই সেই যুগে সর্বজন স্বীকৃত ছিলেন। আইয়ুব সাখতানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি জুহরির চেয়ে বড় কোনো আলেম দেখিনি। জিজ্ঞেস করা হলো, হাসান বসরি কেউ না? তিনি আবারও একই উত্তর দিলেন, বললেন, আমি জুহরির চেয়ে বড় কাউকে দেখিনি। মাকহুল রহমতুল্লাহ আলাই বলেন, যিনি জ্ঞান অর্জনের জন্য সমগ্র পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন এবং ইসলামী বিশ্বের সকল বড় বড় আলেমদের সাথে যে মাকহুলের সাক্ষাৎ হয়েছিল, তাকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনি সবচেয়ে বড় কোন আলেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন? মাকহুল উত্তরে বলেছিলেন, ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইর সঙ্গে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেন, জুহরির সাথে তুলনা করা যায় পৃথিবীতে এমন কেউ নেই। জ্ঞান প্রচারে ইমাম জুহরির অবদান কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম জুহরিকে যেভাবে জ্ঞানের সম্পদ দান করেছিলেন, জুহরিও তেমনি উদারতার সঙ্গে সেই জ্ঞানকে বিতরণ করেছেন। তিনি বলতেন, জ্ঞান অর্জনে যেমন কষ্ট আমি করেছি, তেমনি প্রচারেও কষ্ট করেছি। আমার মতো কষ্ট আর কেউ করেনি। তার ছাত্রদের তালিকা থেকেই তার জ্ঞানগত খিদমতের কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। জ্ঞান চর্চায় ইবনে শিহাব জুহরির নিমগ্নতা। তার সমগ্র জীবন ছিল ইলমের মাঝে ডুবে থাকা। ইলম ছাড়া তার আর কোনো শখ বা ব্যস্ততা ছিল না। ইলম চর্চায় তিনি এতটাই নিমগ্ন থাকতেন যে দুনিয়ার সব কিছু থেকে, এমনকি স্ত্রী থেকেও তিনি অজানার মতো হয়ে যেতেন। তিনি যেন কাউকে চিনতেন না। তিনি যখন ঘরে ফিরতেন তখন বইয়ের স্তূপে ডুবে যেতেন। একদিন তার স্ত্রী বিরক্ত হয়ে বলেছিলেন, আল্লাহর কসম, এই বইগুলো আমার কাছে 3 সতীনের চেয়েও বেশি কষ্টদায়ক। বিচারক পদ এবং খলিফাদের সাথে ইমাম জুহরির সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে যদি বলতে হয়, তাহলে বলা যায় যে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় 6 জন খলিফার শাসনকাল পেয়েছিলেন। তাদের মধ্যে আব্দুল মালিক, উমর ইবনে আব্দুল আজিজ, হিশাম প্রমুখ। এদের প্রত্যেকের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূচনা হয়েছিল খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই থেকে। আব্দুল মালিক নিজেও একজন বড় জ্ঞানী এবং প্রতিভা চিনতে পারার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। যদি তিনি খলিফা না হতেন অথবা খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার বিচ্যুতি না ঘটত, তাহলে মালিক ইবনে মারওয়ান তাবিঈর যুগে অন্যতম শ্রেষ্ঠ আলিম হিসেবে পরিগণিত হতেন। ইমাম সাহাবী মারওয়ান ইবনে হাকামের ইলিম সম্পর্কে বলতেন, আমি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি তাদের মধ্যে আব্দুল মালিক ছাড়া সবাইকে নিজের চেয়ে কম জ্ঞানী পেয়েছে, একমাত্র আব্দুল মালিককে পেয়েছে আমার চেয়ে অধিক জ্ঞানী। তার সামনে যখন কোনো হাদিস বর্ণনা করতাম বা কোনো কবিতা আবৃত্তি করতাম, তিনি তাতে আরও কিছু যোগ করে দিতেন। সেই মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে মালিক ইবনে মারওয়ানের দরবারে জুহরি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম 80 হিজরিতে দামেস্কে যান। আব্দুল মালিক তার জ্ঞান ও কৃতিত্ব দেখে গভীরভাবে প্রভাবিত হন। জুহরি তখন ঋণগ্রস্ত ছিলেন। খলিফা তার সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দেন। শুধু ঋণ পরিশোধ করে ক্ষান্ত হননি, তাকে দামেস্কের কাজীর দায়িত্বে বা বিচারকের দায়িত্বে নিযুক্ত করেন। তখন তিনি দামেস্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। উমাইয়া খলিফাদের মধ্যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের পর উমর ইবনুল আব্দুল আজিজ ছিলেন একজন বড় মাপের জ্ঞানী ও প্রতিভাবান ব্যক্তি। তিনি জুহরিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি সমস্ত ইসলামী রাজ্যের ঘোষণা দিয়েছিলেন, সকলেই ইবনে শিহাব জুহরির অনুসরণ করবে, কারণ তার মতো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর জ্ঞান আর কারণেই। আব্দুল মালিকের ইন্তেকালের পর জুহরি তার ছেলে হিশামের সঙ্গে থাকতে শুরু করেন। পরে তিনি হিসাবের ছেলেদের শিক্ষক নিযুক্ত হন। হিশামের উপরও তার গভীর প্রভাব ছিল এবং হিশাম তাকে অত্যন্ত সম্মান করতেন। তিনি জুহরির হাজার হাজার দিরহাম ঋণ পরিশোধ করেন। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাই সাহাবী সাহাল ইবনে সাহাদের কাছে ইলমে নসব বা বংশবিদ্যা অর্জন করেন। এই মহান তাবিঈ ইবনে শিহাব আজ-জুহরি 124 হিজরিতে শাম ও ফিলিস্তিনের মাঝামাঝি সীমান্তবর্তী জাবার সাগাফ নামক গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় শ্রোতা, আপনারা যদি ইবনে শিহাব জুহরি সম্পর্কে আরও কিছু জানতে চান, ওনাকে নিয়ে লেখা অনেক কিতাবাদি রয়েছে, সেগুলি মুতাআলা করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।